শেখ হাসিনার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যরা। সেখানে আছেন সহকর্মী নজরুল ইসলাম। সেখানকার সবশেষ অবস্থা জানতে তিনি যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। নজরুল, জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যরা কি বলছেন? অবরোধে সড়কে যানজট কেমন দেখছেন? মুন্নি, আপনাকে যেমনটি জানাচ্ছিলাম যেমনটি জানতে পারছিলেন যে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় যে 5 আগস্টে ফ্যাসিবাদ যে সরকার পতন হয়েছিল সেই ফ্যাসিবাদ সরকার পতনে যে সরকার প্রধান শেখ হাসিনা ছিলেন, তার বিচারের দাবিতে আসলে জুলাই অভ্যুত্থানে যে সকল ছাত্র, শিক্ষার্থী এবং সাধারণ জনতা যে নিহত হয়েছিলেন পুলিশের গুলিতে সেই সময়টাতে আন্দোলন চলাকালীন সময় তাদের সেই বিচারের দাবিতে শিক্ষার্থী, সহপাঠী ও তাদের পরিবাররা এই শাহবাগ মোড় অবরোধ করে বিচারের দাবিতে সেই শাহবাগ অবরোধ করে রেখেছেন। সেই সাথে বলতে চাই যে শাহবাগ মোড় থেকে শুরু করে বাংলা মোটর ফার্মগেট মুখী রাস্তাটাও কাঁটাতারের ব্যারিকেড দিয়ে আটকানো আছে। একই সাথে শাহবাগ মোড় থেকে শুরু করে কাটাপন সায়েন্স ল্যাবের যে রোড সেটিও বন্ধ, এবং আমার ডান পাশে যে মৎস্য ভবন হয়ে যেটা শিল্পকলা সেগুন বাগিচা হয়ে হাইকোর্ট মাজার চলে গেছে, সেই রাস্তাটাও তারা আসলে ব্যানার এবং বাস এবং সিএনজি দিয়ে বন্ধ করে রেখেছেন। এবং ঠিক আমার পেছনে শাহবাগ মোড় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিগামী যে পথটি আছে সেটিও তারা বন্ধ করে ঠিক চতুর্দিক থেকে বিভিন্ন ব্যানার, ফেস্টুন, যেগুলো বিচারের দাবিতে যে নিহত যে শিক্ষার্থী স্বজন রয়েছে, তারা সেই নিহতদের ছবি, সেই অভ্যুত্থান পরবর্তী সময়ে যে তাদের রক্তমাখা যে ছবিগুলো ছিল সেগুলো নিয়ে তারা এখানে বিচারের দাবিতে মানববন্ধন করছে। তো একই সাথে আরেকটু জানিয়ে রাখি যে এই সংবাদ সংযোগে যুক্ত হওয়ার আগে বেশ কয়েকজন সাধারণ যাত্রী মোটরসাইকেল নিয়ে এই বাধা ভেঙে আসলে শাহবাগ মোড় দিয়ে কাটাবন হয়ে সায়েন্স ল্যাবের দিকে যাওয়ার পথেও তাদেরকে পথরোধ করে দেয় এখানকার আন্দোলনকারীরা। তো তারা বলছে যে তাদের যে বিচার এবং যে ফ্যাসিস্টের সরকার পতন হয়েছিল তখনকার যে শেখ হাসিনার বিচারের দাবি নিশ্চিত না করা পর্যন্ত এবং তাদের যে দাবিগুলো আছে সেগুলো আদায় না হওয়া পর্যন্ত তারা আসলে এই শাহবাগ মোড়ে অবস্থান করবেন। এই ছিল আমার কাছে সর্বশেষ শাহবাগ মোড় থেকে সেই জুলাই অভ্যুত্থানের ছাত্র এবং শিক্ষার্থী এবং পরিবারদের যে। নজরুল ইসলাম, আপনি খবর রাখতে থাকুন, সঙ্গেই থাকবেন। শেখ হাসিনার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবরোধ করেছেন জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যরা। সেখানে রয়েছেন নজরুল ইসলাম, তিনি জানাচ্ছিলেন সবশেষ খবরাখবর।